নিজের আপন মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হবে ঠিক একই গুনাহ হবে আপনি যদি এই কাজটা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, শুনবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি। আপনার একটি শেয়ারে হাজারো ভাই হতে পারে এই কাজটি থেকে বিরত থাকবে এবং নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয় সে গুনাহ থেকে বিরত থাকবে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওর মধ্যে রয়েছে সুদ সম্পর্কে কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রিবাউ সাবউনা জুজআন, আর রিবাউ সাবউনা জুজআন ওয়া আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। নাউযু বিল্লাহি মিন যালিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে যাচ্ছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও বলছি প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদখোর যে ব্যক্তি সুদ খায়, ১ টাকা পরিমাণ, ১ টাকা যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির ৭০টি গুনাহ হয়। ১ টাকা সুদ খাইলে ৭০টি গুনাহ হয়। তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহটা কি জানেন? ও আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু। যে ব্যক্তি ওই ৭০টি গুনাহ থেকে সবচেয়ে ছোট গুনাহটা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কে চাই আপন মায়ের সাথে জিনা করতে? হ্যাঁ, এত মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে হেফাজত করুক। শুধু তাই নয়, অন্য হাদিসে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি জেনে শুনে ১ টাকা সুদ খায়, অর্থাৎ ওই ব্যক্তি জানে এটা সুদের টাকা, এটা সুদের টাকা, যদি ১ টাকা সুদ খায় জেনে শুনে, সে যেন ৩৬ বার জিনা করলে যে গুনাহ তার চেয়েও মারাত্মক গুনাহ হচ্ছে জেনে শুনে ১ টাকা সুদ খাওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। শুধু তাই নয় ভাই, হাদিসে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতিতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনিহিম কাল বুয়ুত ফিহা হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম ফাকুলতু মা হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আকালাতির রিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেরাজের রজনীতে, মেরাজের রাত্রে আমাকে একটি বংশের নিকট, একটি দলের নিকট আমাকে নিয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম। দেখলাম ওই লোকগুলার ফ্যাট, ওইগুলো বুতুনিহিম, তাদের ফ্যাটগুলো হয় কাল বুয়ুত, বাইত আরবিতে বাইতকে বলা হয় ঘরকে, অর্থাৎ ঘরের আরবি হচ্ছে বাইত, আর বাইতের বহু বচন হচ্ছে বুয়ুত। এই বুয়ুত হচ্ছে কয়েকটা ঘরের মতন, এক একজনের ফ্যাট কয়েকটা ঘরের মতন, অর্থাৎ কয়েকটা ঘর জমা করলে যত বড় হবে তাদের এক একজনের ফ্যাট বড় বড়। ফিহা হাইয়াত, তাদের ফ্যাটের মধ্যে হচ্ছে বিরাট আকারের সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, এত বড় সাপ যে ফ্যাটের বাহির থেকে দেখা যায়। ফাকুলতু মা হাউলাই ইয়া জিবরিল, আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, এ জিবরিল ওরা কারা? ক্বালা হাউলাই আকালাতির রিবা। জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মতেরা যারা দুনিয়াতে সুদ খাইতো। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে হেফাজত করুক। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মাকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়া। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই নবী যদি লাআনত করে, যে নবী উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কাদার উপর রয়েছেন, যে ব্যক্তি উম্মতের মায়ায় আরশে আজিম না গিয়ে মদিনার মাটিতে শুয়ে রয়েছেন, রক্তরঞ্জিত হয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, খন্দকের ময়দানে পেটে পাথর বেঁধেছেন, কত লাঞ্ছিত অপমানিত হয়েছেন শুধু উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য, সেই নবী যদি উম্মতকে লাআনত করে, তাহলে কতটুকু কষ্ট পাইলে, কত মারাত্মক হলে নবীজি লাআনত করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ ব্যক্তির উপর লাআনত করেছেন। যে ব্যক্তি সুদ খায়, আকেলার রেবা ও মাকেলাহু, যে ব্যক্তি সুদের উপর টাকা দেয়, সুদ খায় খাওয়ায়, শুধু তাই নয়, ওয়াকাতে বাহু, যে ব্যক্তি সুদের ব্যাপারে লেখালেখি করে, কেশিয়ার সাহেব, ওয়া শাহেদাহি, যে ব্যক্তি সাক্ষী থাকে। শেষ পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অকলাহুম সাওয়া, সকলের সম পরিমাণ গুনাহ। সুদ খাইলে যে গুনাহ, সুদ দিলে একই গুনাহ, যে সাক্ষী থাকে একই গুনাহ, যে লেখালেখি করে একই গুনাহ। এখন যদি আপনি বলেন যে ভাই আমি তো সুদ খাই নাই, আমি সাক্ষী ছিলাম, আপনার সেম গুনাহ হবে। আমি তো সাক্ষী ছিলাম না, আমি শুধু একটা আমাকে বলছে লিখে দিতে, আমি লিখলাম, খাতা লিখে দিতাম, বাস লিখলাম, একই গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সওয়াবের নিয়তে, অন্য ভাইয়ের সতর্কতার নিয়তে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।